নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে রুদ্রাক্ষের স্বরূপ ও রুদ্রাক্ষ ধারণের ফলাফল সম্পর্কে জেনে নিন এই ভিডিওতে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিবেক চিন্তামণি নামক মহাগ্রন্থে বলা হয়েছে যে জগৎ উদ্ধারের জন্য ভগবান শিবের নেত্র বা চোখ থেকে রুদ্রাক্ষের উৎপত্তি হয়েছে, যার মহিমা বর্ণনা করা খুবই কঠিন। যদিও সকল প্রকার রুদ্রাক্ষের জন্ম ভগবান শিবের মাধ্যমে হয়, তবুও রুদ্রাক্ষের প্রকারভেদ ধারণের ফল প্রাপ্তি কিন্তু বিভিন্ন হয়ে থাকে। শুধু তাই নয়, প্রকৃতি ভেদে রুদ্রাক্ষের স্বরূপ ও বিভিন্ন প্রকার হয়ে থাকে। রুদ্রাক্ষের স্বরূপ ও ফলাফলগুলি দেখে নিন এই ভিডিওতে। একমুখী রুদ্রাক্ষ শিবের স্বরূপ। এই রুদ্রাক্ষ ধারণে ব্রহ্ম হত্যার মতো পাপ ও বিনাশ হয়, তার থেকে মুক্তি লাভ করা সম্ভব হয়। 2. দ্বিমুখী রুদ্রাক্ষ হরগৌরীর স্বরূপ। এই রুদ্রাক্ষ ধারণে হরগৌরী সদাই সন্তুষ্ট থাকেন, আয়ু বৃদ্ধি পায় এবং সাধনায় সিদ্ধি লাভ করা যায় ও গো হত্যাজনিত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই দ্বিমুখী রুদ্রাক্ষ ধারণে। 3. তিনমুখী রুদ্রাক্ষ অগ্নিদেবের স্বরূপ। এই রুদ্রাক্ষ ধারণে স্ত্রী হত্যাজনিত পাপ থেকে মুক্তি মেলে। 4. চারমুখী রুদ্রাক্ষ সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ। এই চারমুখী রুদ্রাক্ষ ধারণে শ্রীবৃদ্ধির সঙ্গে সকল প্রকার রোগ থেকে আরোগ্য লাভ ও জ্ঞানের বৃদ্ধি ঘটে। চারমুখী রুদ্রাক্ষ ধারণে সেই ধরনের চিত্ত প্রসন্ন থাকে ও সেই সঙ্গে নরহত্যা পাপ থেকেও মুক্তি পাওয়া যায় এই চারমুখী রুদ্রাক্ষ ধারণে। 5. পাঁচমুখী রুদ্রাক্ষ কাল অগ্নি রুদ্র স্বরূপ। এই পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণে অখাদ্য বস্তু আহারে পাপ যেগুলো হয় সেগুলো বিনাশ হয়ে যায় পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করলে। 6. ছয়মুখী রুদ্রাক্ষ সাক্ষাৎ কার্তিকের স্বরূপ। এই ছয়মুখী রুদ্রাক্ষ ধারণের ফলে গণহত্যার পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং কার্তিকের ব্রত পালনে ধর্মকর্ম মতি আসে এই ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করলে। 7. সাতমুখী রুদ্রাক্ষ অনন্ত স্বরূপ। এই সাতমুখী রুদ্রাক্ষ ধারণে সর্বপ্রকার পাপ থেকে মুক্তি মেলে ও দরিদ্র দূরীকরণে সাহায্য করে থাকে এই সাতমুখী রুদ্রাক্ষ। যারা দরিদ্র অর্থটানে ভুগতেছেন তাই সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, তাহলে ধনী হওয়ার সম্ভাবনা থাকবে। 8. আটমুখী রুদ্রাক্ষ গণেশের স্বরূপ। এই আটমুখী রুদ্রাক্ষ ধারণে সর্বপ্রকার দোষ খণ্ডন হয় এবং সকল বাধা বিঘ্ন দূর হয়ে গিয়ে পরম পদে প্রাপ্তি ঘটে এই আটমুখী রুদ্রাক্ষ ধারণে। 9. নয়মুখী রুদ্রাক্ষ দুর্গা স্বরূপ। এই নয়মুখী রুদ্রাক্ষ ধারণে সকল প্রকার দুঃখ কষ্টের বিনাশের মধ্য দিয়ে ঈশ্বরের উপরে ভক্তি বৃদ্ধি এবং মুক্তি লাভ সম্ভাবনা মেলে এই নয়মুখী রুদ্রাক্ষ ধারণে। 10. দশমুখী রুদ্রাক্ষ ধারণে বিষ্ণু স্বরূপ। এই দশমুখী রুদ্রাক্ষ ধারণের ফলে ভূত প্রেত ব্রহ্মদত্ত পিশাচ ইত্যাদি ভয় থেকে মুক্তি পাওয়া যায়। এই দশমুখী রুদ্রাক্ষ ধারণ করলে ভূত প্রেত দৈত্য পিশাচের ভয় থাকে না। 11. 11 মুখী রুদ্রাক্ষ রুদ্র ইন্দ্র স্বরূপ। স্ত্রীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। স্বামীর সুরক্ষা, উন্নতি, সৌভাগ্য তথা দীর্ঘায়ু দানে এই রুদ্রাক্ষ ধারণ করা উচিত। স্ত্রীরা এই 11 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। সন্তানের সুখের ক্ষেত্রেও এই 11 মুখী রুদ্রাক্ষ খুবই উপকারী। 12 মুখী রুদ্রাক্ষ সূর্য স্বরূপ। এই 12 মুখী রুদ্রাক্ষ ধারণে চেহারায় তেজস্বী ভাব আসে। হীনবল হয়ে পড়লে এই 12 মুখী রুদ্রাক্ষ ধারণ করলে সুফল মেলে। মান প্রতিষ্ঠা দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারেন এই 12 মুখী রুদ্রাক্ষ ধারণে। রূপ লাবণ্য বৃদ্ধিতে এবং ধার কারকে সদা প্রসন্ন রাখতে এই 12 মুখী রুদ্রাক্ষ খুবই সিদ্ধ হয়। 13 মুখী রুদ্রাক্ষ কামদেবের স্বরূপ। এই 13 মুখী রুদ্রাক্ষ ধারণে মনের বাসনা পূর্ণ হয় এবং কোনো প্রকারের অকল্যাণ হয় না। 14
চোদ্দমুখী রুদ্রাক্ষ শিব হনুমান স্বরূপ। জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি ঘটে থাকে এই চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণে। সর্বপ্রকার সম্মান প্রাপ্তির মধ্য দিয়ে সকল সুখ শান্তি এবং আয়ু বৃদ্ধি ঘটে এই চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণে। এই চোদ্দমুখী রুদ্রাক্ষ ব্যক্তি স্বরূপ রূপী হয়ে থাকে। এই প্রকার রুদ্রাক্ষ ধারণকারী ব্যক্তি শিব রূপী হয়ে থাকেন। এই রুদ্রাক্ষ সর্বরোগের বিনাশের মধ্যে দিয়ে ব্যক্তিকে নিরোগ রাখতে সাহায্য করে। আপনারা যদি 14মুখী রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে আপনাদের রোগ কম হবে এবং রোগ ব্যাধি আপনাদের ঘায়েল করতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।